নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মিষ্টু, আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা পার্লার থেকে চলে এসেছি। এসে আমি বুকুকে যে শাড়িটা পরাবো বলেছিলাম, তো সেই শাড়িটা পরিয়ে দিয়েছি। ও তো কিছুতেই পরবে না, জোর করেই পরালাম। ভেবেছি পরবি না কেন? তো শাড়ি পরা হয়ে গেছে। তো এখন আমি কিছু জুয়েলারি ওকে পরাচ্ছি। বেশি কিছু নয়, একটা গলায় আর কানে, ব্যাস, আর কিছু নয়। পড়ানো হয়েই এসছে। তো এবার মামি সব কিছু জোগাড় করছে, খাবার দাবার। ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে, সেরকম কিছু করেনি মামি। তার কারণ আমার বাড়িতেও একদম প্লেন হয়েছিল, আমিও সেরকম কিচ্ছু করিনি। কিছুদিন আগেও শরীর খারাপ হয়েছিল, তো ওই জন্যই মিমি একদম হালকা ফুলকা রান্না করেছে। তো আমার এখনও রেডি করা ওকে শেষ এই হয়েই এসেছে। তো ওই কানের দুলটা খালি পরাবো, তাহলেই হয়ে যায়। তো চলুন ওকে রেডি করে নিই, তারপর আমরা সবাই একসাথেই খেতে বসবো। মিমি সবাইকেই বলে যে একসাথে খেতে দেবে। তো চলুন একসাথে আমরা খেতে বসবো এবার। বাংলা কথা বলবো না। লিপস্টিকটা একটু লাগা, এই ঢাকনাটা কোথায় রাখলাম বলো তো? ওই রাখো, ফেলে দিয়েছি। লিপস্টিক লাগা একটু কমপ্লিট। মুখে কিছু ভাববি না। তো বুকু খেতে বসে পড়েছে। তো মিমি সেরকম কিচ্ছু করেনি, শাক করেছে, ডাল করেছে, 5 রকমের ভাজা, আর হচ্ছে মাংস করেছে। আর ও তো পায়েস খায় না, তো মানে পায়েস খেলে ওর অসুবিধা হয় দুধের জিনিসে, তো ওই জন্য দই মিমি আনিয়েছে। তো খেতে শুরু করে দিয়েছে। তো এবার আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছে আমাকে। আমি ছেলেকে এখন খাওয়াবো। তারপর ছেলেকে বললো ডাল ভাজা খাবি? আমার ছেলে তো ডাল ভাজা খাবে না। বললাম ঠিক আছে, তাহলে মাংস আর ভাত দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। তো ছেলেকে এখন আমি খাওয়াবো, তারপর আমি এই থালাতেই খেয়ে নেবো। তো চলুন খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিই। তারপরে আবার বিকেলে মেহেন্দি পরাতে আসবে পূজা, আর তার সাথে আমারও কিছু বাজার করার আছে, যেগুলো দশকর্মার মানে সকালে লাগবে। তারপরে কুলো সাজাতে হবে, গঙ্গা নিমন্ত্রণে লাগবে, তো সেগুলো একটু কেনাকাটাও করতে যাব। তো এখন খাওয়া দাওয়া করে নিই, পূজা আসুক, তারপর আমি বেরোবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো পূজা এসে গেছে। তো পূজা এসে মেহেন্দি পরাতে শুরু করে দিয়েছে বুকুকে। তো এখন কোণে আমাদের মেহেন্দি পড়ছে। আমি প্রথমে বলেছিলাম পরবো, যে আমাকে পরিয়ে প্রথমে ছেড়ে দিস, তারপর ওকে ধীরে সুস্থে পড়াস। কিন্তু দেখলাম আমি পড়লে হবে না, আমাকে বাজারে যেতে হবে, কিছু বাজার করতে হবে। তো ওই জন্যেই আমি বললাম ঠিক আছে, তুই ওকে পরিয়ে নে, তারপর আমি পরবো। তো ওই জন্য বুকুকে আগে পড়াতে শুরু করে দিয়েছে। ও মেহেন্দি পরতে থাকুক, আর আমি বাজার থেকে ঘুরে আসি, তারপর আমি পরবো। লজে পৌঁছে দিয়ে তারপর আমরা বাড়ি যাব। দেরি ঠেরি হলে কি করবে? কোথায়? হ্যাঁ হ্যাঁ, কেমন আছে? কোথায়? এখানে থাকবি কি করে? তো কাঁচা বাজারের যে সবজিটা বৃদ্ধির জন্য লাগবে, তো সেটা আমি অর্ডার দিয়েছিলাম। তো যাকে বলেছিলাম সে আমাকে দেয়নি। তো আমি বললাম ঠিক আছে, লাগবে না, মানে মাথাটা গরম হয়ে গেছে যে আমি তোমাকে বলে রাখলাম, তুমি আমাকে দিলে না সবজিটা। আমি নিশ্চিন্তে ছিলাম যে আমাকে দিয়ে যাবে বাড়িতে, তো সে আমাকে দিল না, আর কিছু করার নেই। তো আমাকে এখন বাইরে থেকেই কিনে আনতে হবে। আর ঠিক আছে, লাগবে না, থাক। তো বুকুর মেহেন্দি পরা এখনো অন দা ওয়ে চলছে। চলো মেহেন্দি পরা। বুকু এদিকে মেহেন্দি পড়ছে, যে যার কাজ করে যাচ্ছে। আমি আমার ফর্দ নিয়ে বসে পড়েছি। কাল সকালে কি কি লাগবে, যেটুকে ফোন করলাম, সবজি বাজারকে ফোন করলাম, যেটুকে ফোন করলাম যে কি কি লাগবে আর কি কি লাগবে না, মানে কিছু কিছু জিনিস লিখেছে যেগুলো আমি বুঝতে পারছিলাম না কতটা কী নেব। তো সেই জন্যেই ফোন করছিলাম। আর বাবাও ফোন করছিল। বাবা খালি বলছে লজে লোক এসছে, ফুলের লোক এসছে, ডেকোরেশন হচ্ছে, তুই আসবি না একবার, তুই আসবি না একবার, আমাকে খালি বলে যাচ্ছে। আর ঠিক আছে, যাচ্ছি একটু পরে। তো আমি এখন মাঠের ধারে চলে এসেছি। এসে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই যে
বট গাছের ডাল লাগবে, বট গাছের ডাল লাগবে। তো আমি জেঠুকে তার জন্যই ফোন করছি যে বট গাছের ডাল লাগবে। ও আমাকে বলছে এখান থেকে শুকনো ডালটা ভাঙা। আমি বলছি শুকনো ডাল লাগবে না, আমার মনে হচ্ছে পাতা শুদ্ধ ডাল লাগবে। তো জেঠুকে ফোন করলাম, জেঠুর ফোন বিজি আসছে। তারপর আবার জেঠু ফোন ধরলো, তখন বললো যে না, বট শুদ্ধ ডাল লাগবে। আমি বললাম দেখেছো, আমি বললাম বট শুদ্ধ ডাল লাগবে। তো ফোন করে জিজ্ঞাসা করার পর তারপরে বট গাছের ডাল ভাঙা হলো। তো এবার যাচ্ছে বট গাছের ডাল ভাঙতে। আমি তো আর হাতে পাবো না, তোমাকেই ভাঙতে হবে। তো এই যে নেমে পড়েছে, এখন বট গাছের ডাল ভাঙবে বলে ওপরে উঠবে এখন। তো আমি বাজার করে চলে এসেছি, এসে দেখছি বুকুর একটা হাত ওপরের কমপ্লিট হয়ে গেছে, আর এই হাতটার মানে হ্যাঁ এই হাতের ওপরটা কমপ্লিট হয়ে গেছে, আর ওই হাতের নিচটা করছে আর কি। আর এখানে একটুখানি গান চলছে, আমার তো বেশ ভালোই লাগছে। মেহেন্দির অনুষ্ঠান দারুণ লাগছে। আমার বাজারঘাট মানে পুরো কমপ্লিট একদম করে নিয়ে আমি চলে এসেছি। আমি এখন অবধি লজে যাইনি, বাবা ফোন করে বারবার বলছে। হ্যালো ঠিক আছে যাবোক্ষণ পরে, আগে আমি ইয়ে করে নিই তারপর যাবো, মেহেন্দি পরে নিই তারপর যাব। তো এইখানে মামি আমাকে বলছে, আমি বুকুকে দুপুরবেলায় আলতা পরিয়ে দিয়েছি, আমি তখন পরবো বলেছিলাম। ঠিক আছে আমি পরে পরবো, এখন আমি পরবো না, পরে পরবো। তো মিমি আমাকে জোর করে আলতাটা দিল, বললো নে পর। তো আমি আবার পরতে গিয়ে সে তো হাতে লাগিয়ে ফেললাম, তো গিয়ে আবার ধুয়ে এলাম। তো এখন আবার আমি আলতা পরছি, নাহলে মিমি আমাকে ছাড়বে না। মিমি বলছে তুই বললি পরবি, পর। আচ্ছা ঠিক আছে দাও তাহলে এখন পড়ি। তো তাই পড়ছি। তো এখানে আমরা গান শুনছি, আমি আলতা পড়ছি আর বুকু মেহেন্দি পড়ছে, আর তার মধ্যে টুকটাক কথাবার্তাও চলছে। মিমিও বলছে, আমার ছেলেও বলছে মা এই গানটা ভালো লাগছে না। আমার যে গানগুলো ভালো লাগে সেগুলো আমার ছেলের ভালো লাগে না। আর কি বলবো, ছেলেকে বকলামও, আমি যে চুপ কর, ভালো লাগে না আবার কী রে, আমার তো ভীষণ ভালো লাগে। মানে কিছু কিছু গান আছে আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলের আবার ভালো লাগে না। আমার ছেলের ভালো লাগে হচ্ছে পাঠান, জওয়ান আর ওই ওয়ারের, মানে যেগুলো নিজের চোখে দেখেছে সিনেমাগুলো, সেই সিনেমাগুলোই ওর খালি ভালো লাগে। ওয়ার দেখেছে, ওয়ার যখন দেখতে নিয়ে গেছিলাম তখন ও খুব ছোট ছিল, এক বছর বিজয়া দশমীতে দেখেছিলাম। তো ওই গানগুলোই ওর ভালো লাগে। তো আমার এক পায়ে আলতা পরা তো হয়েই গেছে, আর এক পায়ে পরছি, আর বুকুর এখনও একটুখানি মেহেন্দি পরা বাকি আছে, ওর হয়ে গেলেই আমি পরবো। তো এই যে ওর হয়েই এসেছে, তো আঙুলগুলোকে ভরাট করবে, ব্যাস এইগুলোই বাকি আছে, আঙুলটা ভরাট হলেই হয়ে যাবে। এই পাশটাও হয়ে গেছে। চলুন, ওর তো মেহেন্দি পরা প্রায় কমপ্লিট হয়েই এসেছে, এবার আমি পরবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর জেঠু চলে এসেছে, জেঠু সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। তো এর পরের ব্লগে আমি দেখাবো আপনাদেরকে।